অনেকেই মনে করেন আলেম ওলামা শুরুতেই কেন ছিল না, এরকম অনেকের মনে একটা প্রশ্ন ছিল না? ছিল। আলেম ওলামা শুরুতেই কেন ছিল না? শুরুতেই যদি আলেম ওলামা থাকতো এই আন্দোলন এত দূর পর্যন্ত যেতে পারতো না, ঠিক কিনা বলেন? প্রথমেই জঙ্গি তকমা লাগায়া এই আন্দোলনকে থামা দেওয়া হতো যে এটা জঙ্গিদের আন্দোলন। তাকায় দেখেন সারা বিশ্বের মিডিয়াকে দেখানো হতো যে এই জঙ্গিরা সব আসার কারণে এই আন্দোলন হচ্ছে। আলেম ওলামা আলহামদুলিল্লাহ এত কাঁচা কাজ করে না। সমস্ত আলেম ওলামার সমর্থন ছিল, সারা বিশ্ব থেকে আলেম ওলামা যে যেখানে আছেন সমর্থন ছিল, দোয়া ছিল। আমি দুবাই যখন ছিলাম সেখানে মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনি এই আন্দোলন যখন একেবারে ঘরে ফিরে গেছে, ছেলেরা বিশ্বাস করেন এটা মসজিদের মিম্বার, এই মিম্বার থেকে বলছি, যখন ছেলেরা ঘরে ফিরে গেছে গুলির পর গুলি যখন এই ছেলেদের বুকের মধ্যে চালানো হলো, তখন তিনি সহ আমরা কয়েকজন বসছি। উনি বলতেছে এই আন্দোলন থেমে যাবার নয়, এই যুবকদেরকে ঘরে ফিরে দেওয়া যাবে না, আবার তারা ফিরে আসবে, একটা বিপ্লব হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমি অবাক হয়ে তাকাইছিলাম কি বলে উনি। আসলে তো এমনটাই হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই এই যুবকদেরকে দিয়ে একটা বিজয় দিলেন। আমরা অনেক দিন পরে যেহেতু আজকে আপনাদেরকে পেলাম, মনের এই কথাগুলা বলা দরকার, এই জন্য আজকে সবাইকে বললাম, এই যে নতুন একটা পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহর দিকে আসেন, ধাবিত হন, দ্বীনের জন্য কিছু কাজ করেন, মৌলিকভাবে দেশটাকে পরিবর্তনের জন্য কাজ করেন। দেখবেন ইনশাআল্লাহ শব্দ আমরা দেখলাম, ইসলামের সৌন্দর্যটা যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে আমাদেরকে দেখায় দেন। পড়ে না আমিন। পেয়ারা হাজিরিন, আপনাদের জন্য সব সময় মন থেকে আমার ভালোবাসা এবং দোয়া, এবং আপনারাও নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন। এই জন্য একটা মাস পরে সুস্থতার সাথে 4 দেশ সফর করার পরে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছে। একদিনের জন্য আল্লাহ তাআলা অসুস্থ বানান নাই, সুস্থতার সাথেই সফরগুলা সম্পন্ন করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। পরিশেষে আজকে জুমাতে এসে কথা বলার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা এই তৌফিকটুকুন দিয়েছেন। আরো বেশি ভালো লাগার বিষয়, আল্লাহ তাআলা একটা মুক্ত পরিবেশে, অনেক সময় কথা বললেই আপনারা তো সব বিষয় জানেন না, আমরা কিন্তু কোনোদিন এই মিম্বার থেকে হক কথা আমরা কোনোদিনের জন্য বন্ধ রাখি না, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? সবসময় আমরা চেষ্টা করছি। এই জন্য অনেক সময় থানা থেকে আমার ফোন দেওয়া হইতো, হুজুর এই বিষয়টা এইভাবে কিন্তু বলেন না, হুজুর এই বিষয়টা কিন্তু এইভাবে বলা যাবে না। তারপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে যে কথাগুলা বলা দরকার সমাজ পরিবর্তনের জন্য, ওই কথাগুলা বলা আমার দায়িত্ব। এই মিম্বরে বসে কেউ যদি হক কথা না বলে তিনি খতিব হওয়ার যোগ্য হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন খতিব তিনি যদি ভুল করেন, এটা মুসল্লির দায়িত্ব সেটা শুধরে দেয়া। আমি তো সাধারণ খতিব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন, একজন মহিলা ভুল ধরলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার এই বক্তব্য ভুল হচ্ছে। চিন্তা করেন, অর্ধ জাহানের যিনি খলিফা, তিনি তো ইচ্ছে করলেই কি পরিমাণ রাগান্বিত হতে পারতেন। তিনি রাগান্বিত না হয়ে চিন্তা করলেন আসলে তো ঠিক, আমি ওমর ভুল বলেছি। একজন মহিলা তিনি তো ঠিক বলেছে, তিনি সবার সামনে বললেন হ্যাঁ তুমি ঠিক বলছ। ক্ষমতা পাওয়ার পরেই তিনি বললেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, ওলি নির্বাচিত হয়েছি, কিন্তু তোমাদের চাইতে আমি সেরা না। আমি যদি কোনো ভুল বলি তোমরা আমাকে শুধরে দিবা, যদি সঠিক বলি তাহলে আমার পক্ষে থাকবে। একজন খতিবের দায়িত্ব হচ্ছে সব সময় হক কথা বলাই মিম্বার থেকে। আল্লাহ যেন আমাদের দেশের সব মিম্বার গুলোকে হকের পক্ষে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। অনেক মসজিদে কমিটিতে মারামারি, খতিবে কমিটিতে মারামারি, এলাকার লোকজনের সঙ্গে কমিটির কোনো মিল নাই। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে
কোনো সমস্যা নাই, এখনো নাই, সামনের দিনেও সমস্যা হবে না ইনশাআল্লাহ। পড়েন আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কবুল করে, আপনাদেরকে কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন।